দিনের বেলা এগুলো মানে সুপারি ছিঁড়তে সময় পাইনি, তাই এখন রাত্রে নিয়ে এসেছি সুপারি ছিঁড়ার জন্য, যেহেতু সময় আছে রাত্রেবেলা। আসলে দিনটা ছোট তো সারা যায় না, একা মানুষ। আপনার ভাইও আজকে চকে অনেক কাজ করছে, এই জন্য আমার বাড়ির তার গরুগুলো খাওয়ান লাগছে, এই জন্য ছিঁড়তে পারিনি। হ্যাঁ শিবেরগুলো এখনো সিরে ছাড়া পারো নাই না? এই জানো না, তুমি গেলে চকে, আমি সব সামলাইলাম একা একা, এখন এটি সময় পাইনি, তাই এখন আইসি ছিঁড়তে। আচ্ছা ভালো হয়েছে, এখন তুমি রাত্রে ছিড়তেছ, কারণ এগুলো দিনে তো সময় পাবে না, কালকে আবার দাওয়াত আছে, দাওয়াতে যাইবে কাজকাম। মনে করো যে ছিঁড়ে এই কয়দিন কুলার ভিতরে ভিজে রাখো, এর জন্য ছিঁড়তেছি। রাত্রে ছিঁড়ে রাখো, কারণ দিনে সময় পাবে না, বোঝো নাই? এগুলা তোমার দাদা আর দাদু পান খাইবো, তাই এখন যত্ন সহকারে ছিঁড়ে কুলার ভিতরে ভিজে রাখো। কারণ আমাদের এখন এই কয়দিন খুবই ব্যস্ততা, কারণ আমাদের চকে পেঁয়াজ লাগান লাগছে, শাগা খেতে হাই উঠে গেছে, পেঁয়াজ লাগান লাগছে, এখন পুরো খেতে জমিতে কাজ করা লাগে, সেজন্য আমাদের এই 15 দিন বিরাম নাই, তাই না? চকে কাজ করতে হইব, এদিকে আমাদের গরুর খামারে গরুর কাজ করা লাগে, সেজন্য কাজ দিনের বেলা কইরা সারা যায় না, ছোট দিন। মাই তুমি কি সাথে মায়ের সাথে কাজ করতেছো? এই যে আমার মেয়ে আমার কষ্ট দেখে নিয়ে আমার চলে আইছি সুপারি ছিঁড়ার জন্য। দিনে করে সারাবার নাই রান্না বাড়া করতে। আমরা দিনে আজকে জমিতে করছি, জৈব সারগুলো আসলে ওইগুলো সারগুলো আমরা চকে নিছি। এবার কিন্তু সুপারি বেশি ভালো হয় নাই, এই দেখো কেমন হয়েছে, এগুলো না একবারে আপেলের মতন বড় বড় হয়। এবছর সুপারি টিকেই নেই গাছে, দেখো না কত জায়গা জায়গা সুপারি। তো বাধায় বেশি ওই নিচে দেখো, নিচে কিছু সুপারি কিন্তু অনেক সুন্দর বড় বড় হয়েছে। এই যে এগুলো বড় বড়, হ্যাঁ এগুলো তো সত্যি অনেক বড়। এই যে দেখেন কত বড় বড় সুপারি ইয়ে করে, বরিশালের সুপারির মতো। প্রতিটা সুপারি এগুলোতে পান খাইতে খুবই মজা। আসলে আমি খাইতে পারি না, আমার ভালো লাগে। কি কি পান খান অবশ্যই কমেন্টে জানান। আমি কিন্তু মাঝে মধ্যে খাই, দাওয়াতে গেলে খাই। কালকে যেমন দাওয়াতে গেছি, রোজ না কিন্তু শখ করে দাওয়াতে গেলে গোসমা পোলাও খাওয়ার পরে খায়। তো এক গাছে এতগুলো সুপারি ধরছে, যদি ভালো সুপারি গাছ হয় তাহলে এরকম মনে করেন পুরোটা ভরে যায়। 3 বাদা 4 বাদা করে কিন্তু সুপারি আসে, যদি ভালো সুপারি হয়। এক বাদায় অনেকগুলো সুপারি হয়। এখন গাছ আগের মতোই নাই, বুড়ে হয়ে গেছে, তো সুপারি বেশি হয় না। এই দেখেন, তারপরে একটা গাছে আমাদের ভিটে বাগে একটা গাছ আসলো, ভালো গাছ, সেই গাছটা দেখেন কতগুলো খাই, আমার ভালো লাগে। কতগুলো সুপারি হয়েছে, তাই না? এই দেখো, এই যে আমার মাই একটা সুপারি ধরছে, একবার টমেটোর মতো গোল। আসলে টমেটোর মতো। কারণ বাড়িতে সবকিছু থাকলে, কারণ আমাদের বাড়িতে সবকিছুরই ফল গাছের বাগান আছে, ফলের বাগান, আবার সুপারি গাছ আছে, ইনশাআল্লাহ কিনা খাইতে লাগে না। আমাদের সবকিছুই মোটামুটি বাড়ি থেকে সংসার থেকে চলে যায়। কথা কইলে বিশ্বাস করবেন না, আমার আব্বা যা পান খায় বুঝছেন, এই যে একটা সুপারি 2 ঘন্টা করে খায়, রাত দিন 24 ঘন্টা আমার আব্বা পান খায়। সময় পান মানে সারা রাত ঘুমাইবো, তারপরে পান খাইবো। তারপরে রাত্রিবেলা শুয়ে শুয়ে জর্দা খায়, চুন হাতেই থাকে সবসময়। হ্যালো বন্ধুরা, তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আর কার কার বাড়ি সেরকম সুপারি আছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।